ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণি ও জুনায়েদ বুগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন বাদীর আইনজীবী। গত 18 মার্চ ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। প্রতিবেদন গ্রহণ করে 25 জুন পরিমণিকে আদালতে উপস্থিত হতে সমন জারি করা হয়। রাজধানীর বোট ক্লাবে একটি অপ্রীতিকর ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে একে অপরের নামে মামলা করেন ক্লাব সভাপতি নাসির উদ্দিন ও চিত্রনায়িকা পরিমণি। প্রায় 3 বছর পর সম্প্রতি নাসির উদ্দিনের মামলায় ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বাগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন তিনি। একই সাথে বাদীপক্ষ পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আদালতে, কিন্তু আদালত সে আবেদন গ্রহণ না করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। তবে পরিমণির আইনজীবী বলছেন, তদন্ত প্রতিবেদনে কিছু অসামঞ্জস্যতা রয়েছে যা পর্যালোচনা করে পদক্ষেপ নেবেন তারা। যে রিপোর্ট সেটা আমরা পর্যালোচনা প্রাথমিকভাবে করেছি এবং সেটাতে আমরা কিছু অসামঞ্জস্যতা দেখতে পেয়েছি। মতামতগুলো আমরা আদালতে আমরা পরবর্তী যেদিন সমনের জন্য ডেট আছে 25/6/2024 আমরা সেই দিন আমরা আদালতে উপস্থাপন করব। 2022 সালের 6 জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা বোট ক্লাবে বসে অ্যালকোহল পান করেন। পরে ক্লাব ত্যাগ করার সময় পরিমণির সাথে নাসির উদ্দিনের বাদানুবাদ হয়। তর্কের এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস এবং হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।